ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব 1993 সালের 21শে জুলাই রাইটার্স বিল্ডিং অভিযান নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। 1993 সালে কলকাতা রাইটার্স বিল্ডিং অভিযান। 21শে জুলাই 1993 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন নেত্রী মমতা ব্যানার্জি দ্বারা সংগঠিত একটি প্রতিবাদ ছিল। নির্বাচনে বাধ্যতামূলক ফটো ফর ভোটার আইডি কার্ড প্রবর্তনের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারকে সম্ভাব্যভাবে স্থিতিশীল করার লক্ষ্যে এই বিক্ষোভ যা সহিংসতা এবং পুলিশের গুলিতে নেতৃত্ব দেয়, যার ফলে 13 জন নিহত হয় এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে যায়। 1993 সালে সমাবেশের প্রধান সংগঠকরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সমাবেশের দায়িত্ব এআইটিএমসি দ্বারা নেওয়া হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পিভি নরসিমহা রাও সরকারের মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু পশ্চিমে দলের যুব শাখার সভাপতির জন্য 1992 সালের নির্বাচনে সোমেন মিত্রের কাছে পরাজিত হওয়ার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে প্রভাব হারিয়ে ফেলেছিলেন। বাংলা পরাজয়ের পরে ব্যানার্জি পরাজয়ের জন্য সোমেন মিত্র গোষ্ঠী এবং কংগ্রেস হাইকমান্ডের অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে দায়ী করেন। রাজনৈতিক গতি পুনরুদ্ধার করার জন্য তিনি ফটো ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক প্রবর্তনের দাবির বিবৃত উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দপ্তর রাইটার্স বিল্ডিংয়ে একটি পদযাত্রার আহ্বান জানান। 21শে জুলাই 1993 হাজার হাজার কংগ্রেস কর্মী মধ্য কলকাতায় জড়ো হয়েছিল। বউবাজার থেকে ব্রেবন রোড এবং মেয়র রোড থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত এলাকা জুড়ে মিছিলটি ছিল, যা শহরের একটি বড় অংশ দখল করেছিল। মৃগেন ব্যানার্জি এবং সত্যবাপুলি সহ কংগ্রেসের যুব নেতাদের প্রদাহজনক বক্তৃতা দ্বারা চিহ্নিত করা হয়েছিল, ভিড়কে উস্কে দিয়েছিল, তাদের পুলিশি কর্ডন ভেঙে যাওয়ার আহ্বান জানিয়েছিল এবং বলেছিল, আমরা এখানে এসেছি যুদ্ধ, অভিনয় নয়। এমনকি কংগ্রেসের সিনিয়র নেতাদের মারধরেরও হুমকি দিয়েছে তারা। রেড রোডে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, দোকানপাট বন্ধ ছিল এবং বিশৃঙ্খলায় তালতলা থানার সার্জেন্ট ডি.কে. ঘোষালকে গুলি করা হয় এবং এসআই কালাচাঁদ সমাদ্দারের মাথা লোহার রড দিয়ে ফেটে যায় এবং কনস্টেবল মানস নন্দী ইটের আঘাতে 6টি দাঁত হারিয়ে ফেলেন। পিটিআই সাংবাদিক সাঈদ আহমেদ গুরুতর আহত হয়েছে। মেয়র রোডে হামলাকারীদের মধ্য থেকে পুলিশ 2টি লোডেড পাইপ গান, একটি দেশের তৈরি রিভলভার, 17টি বোমা, 6টি তলোয়ার উদ্ধার করে। 144 ধারা অমান্য করে জনতা প্রেস ক্লাবে ঢুকে পড়ে। নিউ মার্কেটকে লুটপাট হয়, ক্লাবের তাঁবুতে হামলা চালায়। এসএসকেএম হাসপাতালকেও টার্গেট করা হয়েছে। 3টি বাস পুড়িয়ে দেওয়া হয়, 35টি গাড়ি ভাঙচুর করা হয় এবং 215 জন পুলিশ অফিসার আহত হন। সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে। এটি জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে তারা সতর্কতা হিসাবে বাতাসে কয়েক রাউন্ড গুলিও চালায়। যাই হোক, প্রায় 1:45 নাগাদ পুলিশ দাঙ্গাকারীদের উপর গুলি চালায়, যার ফলে 13 জনের মর্মান্তিক